الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তিলাওয়াত করলাম সূরাত বনী ইসরাঈল থেকে। আমাদের ধারাবাহিক আলোচনা মুহররম মাস এবং প্রথম আলোচনা আমরা করেছি হিজরি সম্পর্কে, যে আমাদের এই মাসটি হিজরি হলো কেন। প্রস্তাব তো তিনটা গিয়েছিল হযরত ওমরের দরবারে রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমরের দরবারে তো প্রস্তাব গিয়েছিল হিজরতের সাথেও, হিজরতের নামেও হতে পারে, নবুয়তের নামেও হতে পারে এবং মিলাদের নামেও হতে পারে। তো কেন মিলাদের নামে ক্যালেন্ডার হলো না, কেন নবুয়তের নামে ক্যালেন্ডার হলো না, কেন হিজরতের নামে হলো, আমরা এটি গত সপ্তাহে আলোচনা করেছি। আমাদের কিছু আলোচনা বাকি এভাবে ছিল যে আবিসিনিয়ার বাদশাহ তিনি যখন হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেছিলেন, তার এই প্রশ্নগুলোতে তার প্রশ্নের জবাবে হযরত জাফর বলেছিলেন, ঈসা আলাইহিস সালাম সব ব্যাপারে আমার কোনো নিজস্ব মত নেই, কোরআনের যেই মত আমাদেরও সেই মত। পরে তিনি জানতে চাইলেন কোরআনের কি মত। তো কোরআনের মত তেলাওয়াত করতে গিয়ে তেলাওয়াত করলেন হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়ামকে নিয়ে। তেলাওয়াত করতে করতে এমন একটা পর্যায়ে আসলেন যেখানে এসে হযরত ঈসার জন্ম হলো। ঈসার জন্ম হওয়ার পরে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলছেন, তুমি খাও পান করো এবং তোমার পেট থেকে যে সন্তানটির জন্ম হলো ওর দিকে একটু নজর করো। এবং নজর করো বলেন নাই, বলেছেন যে চক্ষু শীতল করো। সুবহানাল্লাহ। কবি শেখ সাদি বলেছেন, জামাল हर कस के वलद खुदरा जमल बीनत व अकल खुदरा कमल बीनत। हर कस के वलद खुदरा जमल बीनत व
ও আকলে খুদরা কামাল বিনা। পৃথিবীর প্রত্যেক মানুষ তার নিজের সন্তানকেই সবচেয়ে বেশি সুন্দর মনে করে। সুবহানাল্লাহ। আর নিজের জ্ঞানকে সবচেয়ে বড় জ্ঞানী মনে করে। এটা কি ঠিক নেই? প্রত্যেকে আমি মনে করি যে আমি ওনার থেকে সবার থেকে বেশি বুঝি, এটা মনে করে। শেখ সদির দাবি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই দুই জায়গাতে, একটা হলো নিজের সন্তানকে সবচেয়ে সুন্দর মনে করে, আর একটা হলো নিজের জ্ঞানকে সবচেয়ে বুদ্ধিমান মনে করে, নিজকে সবচেয়ে বুদ্ধিমান মনে করে। দুইটার কোনটা ঠিক? আমি আমার ছেলেকে সুন্দর সবচেয়ে মনে করলে কি আমারটা সবচেয়ে সুন্দর? আমি আমার জ্ঞানটাকে সবচেয়ে বেশি পরিপক্ক মনে করলে আমার জ্ঞানটাই কি সবচেয়ে বেশি পরিপক্ক? তাহলে আমার সন্তানের চেয়েও সুন্দর সন্তান আছে, আমার জ্ঞান থেকেও বেশি জ্ঞানী মানুষ আছে। এবং এই ব্যাপারে বিশাল আলোচনা আছে সূরা কাহফ। হযরত মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল, এদেশে আপনার জানা মতে সবচেয়ে বেশি কে জ্ঞানী, কে সবচেয়ে বেশি জ্ঞানী? মূসা আলাইহিস সালাম তখন বলেছিলেন, আমি যেহেতু নবী তাহলে আমি তো সবচেয়ে বড় জ্ঞানী। জনগণের সাথে দিয়েছেন মূসা জবাব, উপর থেকে আল্লাহ কোট করে বসে দিয়েছে। আল্লাহ কর না এরে এনে এই চিন্তা করে লেব না, পাঠিয়ে দিছে, যাও অমুক জায়গায় আরেকজন বান্দা আমার আছে, যে বান্দা তোমার চাইতে বড় জ্ঞানী। আল্লাহর পছন্দ হয়নি। তা আমরা বলতেছিলাম, আল্লাহ নিজেই বলেন, মারিয়াম, তোমার যে সন্তানটা তোমার এই পেট থেকে জন্ম নিয়েছে, তুমি তার দিকে একটু তাকাও, তাকালে দেখবে তোমার চক্ষু শীতল হয়ে যাবে। ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, খাও, পান করো, চক্ষু শীতল করো। এখন তো তিনি খেয়েছেন, পানও করেছেন, চক্ষু শীতল করার জন্য বা সন্তানের দিকে তাকাবেন, এটা ভালো লাগে না। কি বলেছিলাম যেন, কেন ভালো লাগে না? যে তোর স্বামী ছাড়া সন্তান পেট থেকে জন্ম হয়েছে, স্বামী ছাড়া সন্তান জন্ম হওয়ার কারণে তিনি খুব টেনশনে। আল্লাহ এটা বুঝে তো নাকি? তুমি তাকাও, চক্ষু শীতল করো, চক্ষু শীতল করো। তুমি মানুষের সঙ্গে সাক্ষাৎ হলে তোমারে মানুষ ব্যভিচারিণী বলবে, ওটা দেখবো আমি আল্লাহ। فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا। কোন মানুষের সাক্ষাৎ যদি তোমার হয়, فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا, তুমি যদি কোনো মানুষকে দেখেই ফেলো, তখন তুমি কি করবা? فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا। তখন তুমি মানুষের সাথে শুধু একটা কথা বলার অনুমতি আছে, সেটা হলো আমি রোজা মান্নত করেছি, রোজা রেখেছি, আমি রোজাদার। তুমি শুধু এতটুকুন কথা বলো, আমি রোজাদার। এতটুকুন কথা ছাড়া ভিন্ন কোনো কথা তুমি বলবা না, অতটুকুনি বলবা। আগের যুগে যাদের উপর যারা রোজা রাখতো, মান্যতের রোজা হোক, ফরজ রোজা হোক, নফল রোজা হোক, এরা কথা বললে রোজা ভেঙে যেত।
কথা বললে রোজা ভেঙে যেত। শুধু একটা কথা বলা যেত যে আমি রোজাদার, এটা বললে ভাঙতো না। আর এইটা ছাড়া যেই কোনো কথা বললে তার রোজা শেষ। আর আমাদের বর্তমানে রোজা রাখতে হলে কথা ছাড়া আমরা রোজা রাখতেই পারি না। যত বেশি কথা বলবো আমরা তত বেশি রোজা মজবুত হয় আমাদের। আবার যদি কথা বলতে পারি মসজিদে তাহলে আরো মজবুত। আবার যদি বলতে পারি গীবত, আরো মজা, রোজা আরো সওয়াব। কথা বলেন না কেন? এজন্য রমজান মাসের মতো এত গীবত আর অন্য 11 মাসে পাওয়া যায় না। যদি আগের শরীয়তের মতো হতো, দুনিয়ার অন্যান্য উম্মতের মতো যদি হতো, তাহলে আমরা যারা আজকে রোজাদার, একজন মানুষের রোজাও আমাদের নাই। আছে? তখনকার মানুষরা শ্রেষ্ঠ উম্মত ছিল না। ওই মানুষের উপরে শরীয়তটা অত্যন্ত কঠিন ছিল। আর আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম, আমাদের শরীয়তটা অনেক সহজ। হুজুর এমন রোজা রাখছি, আপনাকে মতো নাকি? এটা গীবত কা? আরো যদি 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা গীবত করে আমার রোজা ভাঙতো না। গ্যারান্টি দাও রোজা। মরিয়ম, তুমি একটা কথা বলবা আমি রোজাদার, তবে মানুষেরা তোমাকে কথা বলতে আর বাধ্য করবে না। فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا, যার কারণে ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি কাহারও সাথে কথা বলতে পারবো না। ফালান উকাল্লিমা, পারবই না। আজকের এই দিনে আমি রোজা রেখেছি, আমি আজকের এই দিনে কাহারও সাথে কথা বলতে পারবই না। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, এত টেনশন করো কা? এই যে একটা রাস্তা তোমার খেয়ে দিছি। এমনি তো পুরুষের তুলনায় মেয়েরা, মা বোনরা কথার দিকে খুব চতুর, খুব সুন্দর কথা বলতে পারে। মুখের ভাষার জন্য বুদ্ধি বউ থেকে নিবেন, উপকার হবে। তবে এরার লেগে না। পুরুষের এটা এটা বোকা হলেও এটা বোকা না, মেয়ে লোকের এটা বোকা না হলেও এটা কিন্তু বোকা। কি বোকা এটা বললাম না, কারণ মাইকের আওয়াজ অনেক দূরে যায়। কি এটা ইশারার জিনিস? কি এটা ইশারার জিনিস? পুরুষের যদিও এটা বোকা, এটা কিন্তু বোকা না। সাংবাদিকের সামনে স্বামী স্ত্রী দুজন দাঁড়াবেন, আমি নিশ্চিত করে বলতে পারি ওর মতো আপনি বলতে পারবেন না। কথা কোন? কিন্তু এটা কিন্তু আপনার মতো চালাক না। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, মরিয়ম, সমাজে গেলে, লোকালয়ে পড়লে কি করবে আমি আল্লাহ তোমারে শিখায়া দিলাম। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। হযরত মরিয়মের বুঝ হয়ে গেছে, আমার এই দুটো দ্বারাই যথেষ্ট। কারণ এটা তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। এতক্ষণ মাথায় আসে নাই, কিন্তু এখন আল্লাহ মাথায় পুঁজি দেওয়ার পরে কেমনে বলতে হবে, এটা কিন্তু বড় চতুর। কথা বলেন না কেন? এখন আর বুঝাইতে কোনো সমস্যা নাই। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, তিনি করলেন কি, সন্তানটা কোলে নিলে, কোলে নিয়েই তিনি সমাজে ঢুকে পড়লেন। সুবহানাল্লাহ। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, সন্তান কোলে নিয়ে তিনি করলেন কি, সন্তানটা বহন করে কোলে নিয়ে সমাজে ঢুকে পড়লেন। এবার লোকেরা দেখে বলতেছে, ইয়া মরিয়ম, আপনারা বাংলা কি কন? মরিয়ম, এই মরিয়ম। মহিলা, আল্লাহ বলতেছেন যে এখন লোকেরা আরে দেখি কি কইছি। হে রাসূল, আপনি কি জানেন লোকালয়ে ঢুকে পড়ার পরে লোকেরা মরিয়মের সাথে কেমনে কথা বলেছে? ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া। আচ্ছা বলেন তো দেখি,
একটা সন্তান কোলে নিলেই কি আমার? একজনের সন্তান তো আরেকজনে কোলে নিতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দেন, হে রাসূল, মরিয়মের এই সন্তানটা মরিয়ম কোলে নিয়ে যখন সমাজে যায়, সমাজের লোকেরা মরিয়মকে বলতেছে, আহা, এত বড় জঘন্য কাজ তুই করতে পারলি। অথচ একটা বারও তোই চিন্তা করতে পারতো যে সন্তানটা হয়তো হের না আরেকজনের, কোলে এসে তার, যার কোলে থাকে তারই হয়। আল্লাহ, বিবি মারিয়াম তো কোলে নিয়ে, শিশু কোলে নিয়ে এখন অপেক্ষায় আছে, যা আমি তো কথা বলবোই না একটা ছাড়া। কি, আল্লাহর জন্য রোজা মান্নত করছি তো আল্লাহ কথা কইতাম না। ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا। একটু বলার পরে মরিয়মে তো মুখে ওনার কথা কয় না, এই আঙ্গুলটারে বাচ্চার দিকে দেয়, কথা যা কর হের লগে কও। فأشارت إليه। দেখেন আল্লাহ পাক আগে কিন্তু বলে দিছে রোজাদার একটু কইও। এখন ওরা যখন আসছে এগর লগে রোজাদার বল না কইয়া ইশারা করে দেখা দিছে। কথা খেয়াল করেন না কেন? তাহলে দেখেন, পুঁজি দুইটা দিলেই আলহামদুলিল্লাহ, আমাদের মায়েরা বাকি পুঁজি কি চালাইতে জানে। আল্লাহ কইছে তুমি দুইটা কও। ভাষা কি বুঝতেছেন আপনারা আমার? আল্লাহ বলছে তুমি কথা একটা কও, তোমার এক বাক্যে দুই কথা মানুষ জানবে। কথা তুমি বলবা না, রোজা রাখছো আল্লাহর জন্য, এজন্য তুমি কথা বলবা না, বাকিটা তো আল্লাহ আর বলে দেন নাই। এবার মরিয়ম করলেন কি, তিনি তার আঙ্গুল দ্বারা শিশুর দিকে ইশারা করলেন, আমার সঙ্গে কথা বইল না, যা বলা আমার এই শিশুর সঙ্গে কথা বলো। فأشارت إليه। ইশারা করলেন তিনি শিশুটির দিকে। এখন সমাজের লোকেরা এইটা কি বলো, একদিন না পোলা, চেহারাও এখনো ৮ আসে নাই। দেখবেন সবগুলো শিশু জন্মের পর একরকম দেখা যায়, এখনো চেহারায় ৮ আসে নাই, বাবার মতো না মায়ের মতো না কার মতো। সমাজ বলছে কি এখন, قالوا كيف نكلم من كان في المهد صبيا। এই মারিয়াম, কি তুমি যে ইশারা করে দেখাচ্ছ এই শিশুটার দিকে, এই দোলনার ছেলের সঙ্গে শিশুর সাথে আমরা কি কথা বলবো? মানে এই কথা বলার পরে মরিয়মের তো আর কোনো কথা নাই। এখন ওই দোলনার শিশুই কয়, কি কথা নেই, আমি কথা কমো তো। আল্লাহু আকবার। قال إني عبد الله। আমার ১ নম্বর পরিচয় হলো আমি আল্লাহর বান্দা। আর বর্তমানে খ্রিস্টানরা বলে ওনার পরিচয় হলো উনি আল্লাহর ছেলে। তাহলে দেখেন, সেদিন এই খ্রিস্টানদের সাথেই পরিচয় তিনি করলেন আমি আল্লাহর বান্দা। আর বর্তমান খ্রিস্টানরা পরিচয় করে যিশু হলো আল্লাহর ছেলে। তাহলে আমি বললাম কি, আর আমার উম্মতে কইতেছে কি? قال إني عبد الله। আমি তো আল্লাহর বান্দা। পরিচয় তিনি এতটুকুন পর্যন্ত দিয়ে ক্ষান্ত হলেন না, তিনি তার অবশিষ্ট পরিচয় দিতে গিয়ে বলেন, আতানিয়াল কিতাব। আমি আল্লাহর এমন এক বান্দা যে আল্লাহ তাআলা আমারে ওই যে উপরের কিতাব দিয়েছে, উপরেরটা, নিচেরটা না। কোনটা? উপরের কিতাব অনেক ভারী, উপরের কিতাব অনেক ওজন।
তিনি বলছেন আল্লাহ তাআলা আমারে উপরের থেকে কিতাব দিয়েছেন, আতানিয়াল কিতাব। উপরের কিতাব যাকে আল্লাহ তাআলা দিবেন, নবী না হলে দেন না। কি? নিচের কিতাব সবাই নিতে পারে, কিন্তু উপরের কিতাব নেওয়ার জন্য আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন, আমি রসুল সবাইরে বানাই না, আমি নিজে সিলেকশন করি। ইলেকশন নয়, কোনো ব্যক্তির ইলেকশন এখানে চলে না। আমি নিজে সিলেকশন করি, আমি নির্বাচন করি। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা দোলনার শিশু বলেন, 1 নম্বর পরিচয় আমি আল্লাহর বান্দা। 2 নম্বরের পরিচয় আমাকে আল্লাহ তাআলা উপরের কিতাব দিয়েছেন। আল কিতাব মানে আল মুনাজ্জাল মিনাস সামা, উপরের কিতাব দিয়েছেন। আর 3 নম্বরে হলো আল্লাহ সবাইকে উপরের কিতাব দেয় না, যাকে দেয় নবীকে শুধুমাত্র দেয়, তাকে নবী হতে হয়। এবার লোকদেরকে 3 জবাব দেওয়ার পরে চতুর্থ তিনি জবাব দেন, ওয়াজআলানি মুবারাকা। জারজরা যেখানে থাকবে সেখানে কোনো বরকত থাকে না, এই উসুলটা খেয়াল রাখবেন। যেখানে জারজ থাকে সেখানে কোনো বরকত থাকে না। জারজগো মুখও খারাপ, জারজরা নবীদেরকেও ছাড়ে না। জারজদের প্রথম পরিচয় হবে জারজরা নবীরও গাইলে ওয়ারিসুন নবীরও গাইলে, এলো জারজদের পরিচয়, আল্লাহ কোরআনে দিয়েছেন। হযরত ঈসা বলেন, আমি তো জারজ নই, তার কারণ ওয়াজআলানি মুবারাকা, আমি কিন্তু বরকতময় একজন সন্তান। সুবহানাল্লাহ। আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। তিনি বলেন, আমি থাকবো যখন যেখানে, নামাজ পড়বো সেখানে। আমি যখন থাকবো যখন যেখানে, নামাজ পড়বো সেখানে, যাকাত দিব সেখানে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাহ। আমি যখন যেখানেই থাকি আল্লাহ তাআলা আমাকে ওইখানে ওসিয়ত করেন আমি যেন নামাজ পড়ি। এত ছোট শিশুর উপরে কি নামাজ আছে? কথা বলেন না কেন? তাহলে বললেন যে এটা ওই কথার মতো, নবীজি নবুয়ত পাওয়ার আগেও বলছেন, আল্লাহও জানাইছেন যে ইনি নবী। কথা কি ঠিক আছে? তো তাহলে নবীর নবুয়ত শুরু হবে 40 বছর পরে, চালু হবে 40 বছর পরে। আর তিনি যে নবী, এখনো শরীয়ত আসেন নাই, নামে নবী 40 বছর পর্যন্ত। আপনাকে বুঝতেছেন আমার কথা? এটা নিয়ে অনেক ঝগড়া গেছে। আমাদের দেশে একজন আলেমে বলছিলেন যে নবী 40 বছর পর্যন্ত নবী ছিলেন না। আরেকজনে বলছে, হে বেচারা সে তো বড় কোনো আলেম না, কিন্তু হ্যাঁ খুব গায়ে লাগছে। আর এমনিতে কথা করার সুযোগ পায় না, চিন্তা করছে এই সুযোগে কতক্ষণ কয়েলে, তো বলছে না বেঈমান হয়ে গেছে। এ কথা সে বলতে পারে না। আমি যদি দ্বিতীয়ওয়ালারা আগে ধরি, দাঁড়া, তুই যে কস নবী 40 বছর আগেই শরীয়ত ছিল, তাহলে আগে বল নবী কবে থেকে নবী ছিল? অবশ্যই তোকে বলতে হবে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন তিনি দুনিয়াতে আসেন নাই, এখনো মাটি, তখনও আবার নবী নবী লেখা আছে না? হাদিস তো এমনও আছে, কুনতু নাবিয়ান ওয়া আদমু বাইনাল মা'i ওয়াত-তাইন। তাহলে এই কথার আলোকে হযরত আদমের উপরে কার শরীয়ত ফরজ? বলেন। বর্তমানে আমাদের উপরে কার আনিত শরীয়ত ফরজ? নবীজির। আর তিনি যদি আদমের যুগও নবী হন, তাহলে আদমের জন্মের পরে আদমেও তার শরীয়ত মানতে হবে। মেনেছেন? কই? হযরত ইব্রাহিমের উপরেও তার নবীর শরীয়ত ফরজ থাকার কথা, কই? ইব্রাহিম তো তার নিজের শরীয়ত মানছেন। নূহ, তার উপরেও তো শরীয়ত হওয়ার কথা। মূসা, তার উপরেও নবীর শরীয়ত হওয়ার কথা।
বরঞ্চ নবী বলেছেন লাউ কানা মূসা হাইয়া লাত্তাবানি, আজকে যদি মূসা জিন্দা থাকতো তাহলে তার দায়িত্ব হতো আমারও শরীয়ত মান্য করা। কিন্তু মূসা যতদিন দুনিয়াতে ছিলেন তিনি কি আমাগো নবীর শরীয়ত মানছে? এখন তো 2 ওয়াক্ত নামাজ ছিল, আমাগো নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তিনি নামে নবী থাকলেও তার শরীয়ত দুনিয়াতে চলমান ছিল না। কথা বলেন না কেন? এই কথাটা কি আপনারা জায়গা জায়গায় বলতে পারবেন? একে শিখে নিবেন, কথা আগে শিখে নিতে হবে যে আমার নবীর আগের নাম ছিল যে ইনি নবী হবেন, অমুকে নবী হবেন, অমুকে নবী হবেন, অমুকে নবী হবেন, এই এক জিনিস। আরেকটা হলো নবীকে নবুয়ত দিয়ে শরীয়ত প্রচার করা আরেক জিনিস। 40 বছর পর্যন্ত কি নবী কইছে যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু? কেন বললেন না? এখনো শরীয়তের জিম্মাদার হন নাই, এখনো শরীয়তের জিম্মাদার হন নাই। তো দেখেন ঈসা আলাইহিস সালাম যে বললেন আমারে কিতাব দিছে, সেদিন কি তার লগে ইনজিল ছিল? কথা বলেন। আল্লাহর সিদ্ধান্ত জানিয়ে দিছেন যে আল্লাহ পাক আমাকে মনোনীত করেছেন এই কিতাব দেওয়ার জন্যে, আমি তোমাদের সকলের নবী হতে যা চলছি। এই হলো এই আয়াতের মর্মার্থ। এজন্য হযরতে ঈসা বলেন ওয়াওসানি বিসসালাহ, নামাজ পড়ছে, ওই দোলনা থেকে কি নামাজ পড়ছে? বরঞ্চ যখন নামাজ পড়ার জিম্মাদারি আসবে তিনি যেখানেই থাকবেন সেখানে তার নামাজ থাকবে। সুবহানাল্লাহ। এবং তিনি যেখানেই থাকবেন সেখানেই তার উপরে যাকাত দেওয়ার জিম্মাদারি থাকবে। ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকব। দেখেন এই আয়াত একটা কথা বিচার করে, সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম এখনো নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? কেন বলতে পারবেন? তিনি এখনো মরেন নাই। তিনি বলেছেন আমি যতদিন জীবিত ততদিন নামাজি। হযরত ঈসা কি আছেন না মারা গেছেন? যতদিন তিনি জীবিত ততদিন তিনি নামাজি। আর গরিব না হলে, কেউ যদি ফকির না পায় তাহলে সে যাকাত দিব কারে? বলেন, ফকির না পাইলে যাকাত দিব কারে? মাল সম্পদের জিম্মাদার না হলে যাকাত দিব কেমনে? এজন্য আল্লাহ তাআলা তাকে রিজার্ভেশনে রেখে দিয়েছেন, রিজার্ভেশনে রেখে দিয়েছেন। এক সময় তিনি আসবেন দুনিয়াতে, আসার পরে আল্লাহ পাক তাকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তও কিন্তু এই দুটো জিনিস আছে, নামাজও আছে, যাকাতও আছে, আছে না? এগুলোর সবচেয়ে সুন্দর ব্যবস্থাপনা করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। আজকে তো আমরা আপনারা এই যে যাকাত দেই হিসাব ছাড়া, চলবে না হিসাব ছাড়া যাকাত দেওয়া। আমাদের মাও আছে, বাবাও আছে। আর তিনি বলেন ওয়াবাররা বিওয়ালিদাতি, আমার বাবা, আমি বাবা ছাড়া জন্ম নেওয়ার কারণে শুধু মা থেকে আমার জন্ম, ওয়ালেদা থেকে আমার জন্ম, আমি শুধুমাত্র একজনের সেবা করা আমার উপর জিম্মাদারি, 2 জনের সেবা করার জিম্মাদারি আমার উপর নাই। আমাদের মাও আছে, এজন্য 2 জনের সেবা আমাদের করা লাগবে। যখন যিনি মারা যাবেন, মরার পরেও বাবার হক বাকি থাকে কবরেরটা। কথা বলেন না কেন? জীবিত থাকলে এক রকমের অধিকার, মরে যাওয়ার পরে আরেক ধরনের অধিকার। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন আমি শুধুমাত্র বাররাম ওয়া বাররাম বিওয়ালিদাতি, ওয়ালিদাতুন মানে মা, আর ওয়ালিদাতি মানে আমার মা। তার মানে তিনি বুঝাতে চাইলেন, আল্লাহ তাআলা যাহা প্রকাশ করলেন, যেই কথাটি শিশুটি সমাজের লোকদের সঙ্গে বললেন, এগুলো বলার তৌফিক দিলেন কে? আল্লাহ। তিনি বললেন আমি আমার মায়ের অনুগত থাকবো যতদিন দুনিয়ায়। ওয়াবাররা বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আল্লাহ তাআলা আমাকে বেয়াদব বানিয়ে পাঠান নাই। এক কথায় বাংলা বললাম, জব্বার এবং শাকি, বেয়াদবের 2 চরিত্র হয়। একটা হলো কাউরে মানে না, আর একটা হলো কল্যাণের চিন্তা করে না। কথা বলেন, কাউকে মানে না, কল্যাণের চিন্তা করে না, এটার নাম বেয়াদব। তিনি বলেন এমন
খারাপ চরিত্র দিয়ে আল্লাহ দুনিয়াতে আমারে পাঠান নাই। আমি বেয়াদব নই, আমি হলাম মুআদ্দাব, শিষ্টাচারে ভরপুর করে আমাকে বানালেন কে? এই কারণে তারপরে তিনি বলেন, আমার উপরে শান্তি, আমার উপরে শান্তি। সুবহানাল্লাহ। যেদিন আমি জন্ম নেই সেদিনও, আবার যেদিন আমি মরব সেদিনও মরেছেন না, সামনে মরবেন, এখনো তো মরেন নাই। যেদিন তিনি মরবেন সেদিনও তার উপরে শান্তি। আমরা কি বলতে পারবো যে আমরা যেদিন জন্ম নিয়েছি সেদিন তো আলহামদুলিল্লাহ শান্তি আমাদের উপর, আর আমরা যেদিন মারা যাব সেদিনও শান্তি? বড় কঠিন এটা আমাদের উম্মতের জন্য বলা। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। তিনবার আল্লাহ পাকের কাছে তিনি শান্তির কথা নিশ্চিত হয়ে জানালেন, যেদিন আমার জন্ম সেদিনও আমার উপর শান্তি, যেদিন আমার মৃত্যু সেদিনও আমার উপর শান্তি, যেদিন আমি হব পুনরুত্থিত সেদিনও আমার উপরে শান্তি। তাহলে আমরাও তো জন্ম নিলাম, মৃত্যুবরণ করব, আবার পুনরুত্থান আমাদের হবে, হবে তো নাকি? নবী দ্বারা হবে। তো তিনি বলেন এই তিন অবস্থাতে আমার শান্তি। এই সবগুলো কথা তিনি রাজার কাছে পড়লেন, তেলাওয়াত করলেন, জানালেন। এই কথাগুলো কিয়ামত পর্যন্ত আমাদের কোরআনের ভেতরে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিলেন, যার কারণে আমাদের জায়গা জায়গাতে হিজরতের মুহূর্তেও এটা দাওয়াতের কাজে লাগে। সুবহানাল্লাহ। এজন্য আমি যখন যেখানেই হিজরত করে যাই আমার দাওয়াতের জিম্মাদারি থাকবে। কথা বলেন না কেন? আমি যখনই যেখানে হিজরত করে যাব আমার কিন্তু দাওয়াতের জিম্মাদারি থাকবে। আমি দাওয়াত পৌঁছাবো কার? শরীয়তের। বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই শরীয়তটা উলামায়ে কেরামের উপরে বর্তমানে মাহফুজ, সংরক্ষিত, আমি সেই শুদ্ধ সঠিক মাসাইলগুলো, মতগুলো উম্মতকে আমি শিক্ষা দেব ইনশাআল্লাহ। বলবো তো দেখুন, এই কথাটা আমরা আবিসিনিয়ার রাজার সামনে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন। তো এই জায়গাতে আমরা অনেক কিছু আমরা এখানে জানলাম, যে এই জায়গাতে তিনি মরিয়মের জীবনী এবং হযরত ঈসার জীবনী, তাদের জীবনীর দুটো অংশই এখানে আলোচনা করলেন পবিত্র কোরআনের বর্ণনা সূত্রে। এরপরে যে কাজটা আমাদের হবে সেই কাজটা হলো মুহররম মাসের দ্বিতীয় আলোচনা সভা অপেক্ষায় আপনারা আছেন। সেটা হলো ইয়াজিদের সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি হয়েছে। এটা আমরা সব জানি, তারপরেও প্রত্যেক বছর না আলোচনা করলে মজা পাই না। এটা হলো আমাদের দ্বিতীয় আলোচনা। আর তৃতীয় আলোচনা দাজ্জাল নিয়ে, চতুর্থ আলোচনা ইয়াজুজ মাজুজ নিয়ে, পঞ্চম আলোচনা পৃথিবী ধ্বংস হওয়া নিয়ে। আশুরার দিনে কি হয়েছে, অতীতে অনেক কিছু হয়েছে। তিনটা জিনিস সামনে হবে। এক নম্বরে দাজ্জাল, ইয়াউমা আশুরা। দুই নম্বরে ইয়াজুজ মাজুজ, ইয়াউমা আশুরা। তিন নম্বরে পৃথিবী ধ্বংস, ইয়াউমা আশুরা। তাহলে আজকের আমাদের এই দিনে আলোচনা হলো ইয়াজিদের সাথে হযরত হুসাইন। আমরা প্রথমত ইয়াজিদের পরিচয়টা নেব, তারপরে হযরত হুসাইনের ব্যাপারে আমাদের সবার জানা, সেটা তারপরে বলবো। ইয়াজিদের পরিচয় কি? ইয়াজিদ, তার বাবার নাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর আব্বার নাম হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি আমাদের প্রিয় নবীজির আপন চাচাতো ভাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবীজির আপন চাচাতো ভাই, এটা মনে রাখবেন। কিন্তু সেই সূত্রে আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া রাসূল পাকের আপন ভাতিজা। এই আবু সুফিয়ানের আব্বা নবীজির বড় চাচা হারেসের আব্বা নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব। তাহলে আপনি এখন তাকায় দেখেন নিজেদের বংশটা কই গিয়ে লাগছে? আমাদের নবীর লোকে গিয়ে লাগছে না? ঠিক এদিকে আসেন।
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বার নাম হযরত আলী, আলীর আব্বার নাম আবু তালিব, আবু তালেবের আব্বার নাম আব্দুল মুত্তালিব, এরপরে তার আব্বার নাম গিয়ে হাশেম, হাশেম গিয়া দুইজন একেবারে উপর পর্যন্ত হাশেম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন, দুইজনেরটা কিন্তু এক। আব্দুল মুত্তালিব থেকে দুই সন্তান, একজন হারিস আর একজন আবু তালেব। আবু তালেব থেকে হযরতে হুসাইন, হারেস থেকে ইয়াজিদ। এতটুকুন কথা প্রথম স্মরণ রাখবো। দ্বিতীয় কথা হলো কি, আমাদের প্রিয় নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তাহলে আব্দুল মুত্তালিবে নবীজির দাদা, তিনি কোন শরীয়তের? তিনি তো আমাদের ইসলাম ধর্মের আগে দুনিয়া থেকে চলে গেছেন। কি তারপর আপনি আসেন, আব্দুল মুত্তালিবের যেই ছেলে হারেস, ইনিও আমাদের প্রিয় নবীজিকে পান নাই। পান নাই মানে হলো নবুয়তকে পান নাই, নবুয়তের আগে ইন্তেকাল করছেন, কিন্তু আবু তালেব আমাদের প্রিয় নবীজিকে পেয়েছেন। প্রিয় নবীজিকে পাওয়ার পরে নবীজিকে অনেক সাহায্য করলেও কালিমাটা রাখেন নাই। তিনি মুসলমান হয়েছেন, কিন্তু পরবর্তীতে এই নিজের বদনাম হয়ে যাবে, কেমনে আমি বাপদাদার ধর্ম ছাড়ি, তখন বলছে রাজাতু মিন দীনি মুহাম্মদ ইলা দীনি আবাইনা ওয়া আজদাদিনা, আমি মুহাম্মদের ধর্মে আসছিলাম কিন্তু পারতাছি না, এটা আমার প্রেস্টিজ ইস্যু, ফলে আমি এটা ছেড়ে আবার আগের পূর্বের মতো চলে গেলাম। এই কথাটা তারিখুল ইসলামে পরিষ্কার লেখা, কিন্তু এখানে মতানক্য আছে, কালিমা পড়লেন কি পড়লেন না, যদিও পড়ে থাকেন কিন্তু ছিলেন না কালিমার উপর, এটা নিশ্চিত। সে আবু তালেবের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আবু তালেবের প্রথম ছেলের নাম তালেব। আবু তালেবের বড় ছেলের নাম কি? তালেব। আবু তালেবের দ্বিতীয় ছেলের নাম হলো আলী। আবু তালেবের তৃতীয় ছেলের নাম হলো জাফর, যে জাফর আবিসিনিয়া কথা বলছে। কজন গেল? কেমনে তিনজন? এক নম্বরে তালেব, দুই নম্বরে আলী, ও তিনজনে গেল। তিন নম্বরে জাফর, হ্যাঁ, তিন নম্বরে জাফর, আর চতুর্থ জনের নাম হলো আবু তালেবের এই সবগুলো ছেলের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হলো হযরত হুসাইন। হযরত হুসাইনের আর ভাই আছে, কি নাম? হাসান। আর ভাই আছে? শিয়াদের কাছে আর ভাই নেই, কিন্তু আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, হযরত আলীর ছেলে তিনজন, হাসান, হুসাইন, মুহসিন। বলেন কি বলছি? যারা এখানে তো কোনো শিয়া নাই নাকি? আছে কি? ওদের হাত তোলেন তো দেখি, কোনো শিয়া থাকলে হাত তোলেন। শিয়া থাকলে আমি মুখস্থ করাবো না। আহলুস সুন্নাত ওয়াল জামাত থাকলে সবাই মুখস্থ করেন। এক নম্বরে হাসান, দুই নম্বরে হুসাইন, তিন নম্বরে মুহসিন। কয় ছেলে? তিন ছেলে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাসান, হুসাইন, মুহসিন তো তিন ভাই, আর ওনার মেয়ে ছিলেন এই ঘরেই দুইজন। ওনার বড় মেয়ের নাম, আমার নবীর বড় মেয়ের নাম এক নাম জয়নব। কি নাম? জয়নব। আর ওনার ছোট মেয়ের নাম উম্মে কুলসুম, যেই নামটা আমার প্রিয় নবীজির এক মেয়ের নাম ছিল। কি? আমার প্রিয় নবীজির চার মেয়ে না? কি কি? জয়নব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। কুলসুম না, উম্মে কুলসুম। কুলসুম তো পুরুষের নাম হইতে পারে। আমি একদিন আপনাদেরকে ঘটনা শুনেছি, যে মসজিদে কোবা যে হলো, দান করলো কে? সেখানে বলেছিলাম কুলসুমে দান করেছে। কে দান করেছে? কুলসুম, সাহাবী। কিন্তু উম্মে কুলসুম ইনি হলেন মেয়ে। কার মেয়ে? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঁচজন সন্তান এই ঘরে, ফাতেমার ঘরে। এক নম্বরে হাসান, দুই নম্বরে হুসাইন, তিন নম্বরে মুহসিন, চার নম্বরে জয়নব, পাঁচ নম্বরে কুলসুম, উম্মে কুলসুম। কজন হলো? পাঁচজন। এই পাঁচজন, আপনারা যদি বলেন নবীজির আহলে বায়েত, আমি যদি এখন জিজ্ঞেস করি আহলে বায়েত কয়জন, বলতে পারবেন? পাঁচজন না? এটাও শিয়াদের মত। এজন্য তারা বলে আরো তো নবীর মেয়ে আছে, ফাতেমা ছাড়া মেয়ে আছে না? আর এই পাঁচ সন্তান ছাড়া হযরত আলীকে কই নিবেন? এ তো হলো ষষ্ঠ পাঞ্জাতন হয়। ফাতেমারে কই নিবেন? হাফত পাঞ্জাতন হয়। নবীরে কই নিবেন? বাদ দিয়ে নেবেন। তাহলে আহলে বায়েতের মধ্যে কি হযরত আয়েশা আসবে না?
আহলে বায়াতের মধ্যে কি জয়নব আসবে না? আহলে বায়াতের মধ্যে কি রুকাইয়া আসবে না? আহলে বায়াতের মধ্যে কি উম্মে কুলসুম আসবে না? এদেরকে আপনি কোথায় নিবেন? হ্যাঁ, পরে জয়নবের সন্তান আছে, তারপরে আপনার আরো কার রুকাইয়ার সন্তান আছে, জয়নবের সন্তান আছে, রুকাইয়ার সন্তান আছে। জয়নবের এক ছেলে নাম আলী, রুকাইয়ার এক মেয়ে নাম হলো উমামা। তাহলে উমামা কই নিবেন, আলী কই নিবেন? এরা দুইজন সহকারে তো এখানে 5 জন, 5 2 7 জন, আর মা খালার আরো 4 জন, কজন? 7 4 11 জন। তাহলে পাক পাঞ্জাতন অর্থাৎ পবিত্র আত্মা 5। এটা হলো শিয়াদের মত। এই মত রাখলে আপনি এখানে 11 জন তো এমনিই হয়, 11 জন তো এমনিই হয়। তাহলে আপনি 5 জন নিলেন, আর বাকি 7 জন কি করবেন? 6 জন না, বাকি 6 জন আপনি করবেনটা কি? এজন্য আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা শুধুই মাত্র হযরতে হাসান আর হুসাইনের ওয়াজ করি না, আমরা এই ঘরে আরো সন্তান আছে এদের ওয়াজ করি, আহলে বাইতের আরো লোক আছে তাদের ওয়াজ করি, কারণ আমরা শিয়া নই। আপাতত এতটুকু কি বুঝলেন? তাহলে আমরা কি শিয়া? আচ্ছা আসুন, আমি আজকে আপনাদের কাছে একটা তেলাওয়াত করছি, তেলাওয়াতটা কিন্তু আলোচনা করি নাই। ও ইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, আল্লাহ তাআলা বলেন, আমি যখন কোনো দেশ ধ্বংস করার সিদ্ধান্ত নিই, তখন আমারনা মুত্রাফিহা, তখন আমি সেই দেশের মাথাওয়ালা লোকদেরকে 2টা অর্ডার করি। এই 2টা অর্ডার এই জায়গায় উল্লেখ নেই, তাফসিরে লেখে আল ঈমান ওয়াল আমল। আমি তাদেরকে নেক কাজ করার জন্য বলি, ঈমান আনতে বলি। ফাফাসাকু ফিহা, ঈমান আনলেও তারা ফাফাসাকু ফিহা আমল ঠিকমতো করে না, বরঞ্চ গুনাহ ঠিকমতো করে। ফাহাক্কা আলাইহাল কওল, তখন আমার আযাবের সিদ্ধান্ত তাদের উপর হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, তখন আমি আল্লাহ তাআলা করি কি? তাদেরকে ধ্বংস করি। কথা বলেন, কে ধ্বংস করেন? অতীতে যত উম্মতকে ধ্বংস করেছেন আল্লাহ, আল্লাহ আয়েশা থাপ্পড় দিয়া ধ্বংস করছে না ফিরিস্তা পাঠিয়ে ধ্বংস করছে? অতীতের জীবনে যত ধ্বংসযোগ্য কাজ করেছেন আল্লাহ তাআলা, সব ফিরিস্তা পাঠায়া। এমনটা যদি আমাদের বেলায় হতো, ফিরিস্তা পাঠায়া ধ্বংস করা, তাহলে এতদিন আমাদের থাকার কথা না। এই কথাটা মনে রাখবেন, আরো আগেই আমরা দুনিয়া থেকে চলে যেতাম। আমাদের প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে অনেক কিছু আমাদের জন্য মঞ্জুর করেছেন, যার মধ্যে এটাও একটা, যে আমরা অন্যায় করার সাথে সাথে ফেরত আসলে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। তো দেখেন, এই আয়াতের মধ্যে শেষাংশ ফাদাম্মারনাহা তাদমীরা, আমি ওদেরকে ধ্বংস করি কার দ্বারা? ফেরেশতা দ্বারা। এর মধ্যে পৃথিবীর প্রথম যখন আল্লাহ বানান, পৃথিবী প্রথম যখন আল্লাহ তাআলা বানান, পৃথিবীতে আল্লাহ তাআলা জিন করে কইছে তোরা থাক। কথা বলেন। কিন্তু জিনরা এতই বেশি ফাসেক, যার কারণে আল্লাহ তাআলা এই জিনদেরকে ধ্বংস করার সিদ্ধান্ত নিছেন। সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাকে কইছে এগুলোকে ফাইট কর, এগুলির সাথে ফাইট কর। আচ্ছা বলুন তো দেখি, জিন মারার জন্য ফেরেশতা পাঠান লাগে? আল্লাহ যদি উপর থেকে বলে একটা সিদ্ধান্ত বাক্য দেয়, ধ্বংস হয়ে যায় না? কিন্তু আল্লাহ তা করেন নাই, ফেরেশতা পাঠাইয়া জিন ধ্বংস করছেন। এখানে একটা কারণ বর্ণনা করব, যার কারণে এই ঘটনা বলছি। পাঠাইছেন ফেরেশতা, ধ্বংস করছেন জিন। ধ্বংস করার পরে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখছেন খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। কিছুদিন পরে আল্লাহ তাআলা বলতেছেন, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমি মানুষ বানাবো। কোরআনে আসে, বহুদিন আলোচনা করেছি। তখন ফেরেশতারা বলেছিল, আল্লাহ নাহনু নুকদ্দিসু বিহামদিক নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার এত ইবাদত করি, আবার খলিফা কেন পাঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন খলিফা পাঠানোর আগে একটা পরীক্ষা দিলেন। সেটা হলো, দেখবো আমি আল্লাহ মেধা তোগো বেশি না আমার এই খলিফার বেশি। তখন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা করলেন কি, হযরতে আদমের সামনে চামচ শব্দটা উল্লেখ আছে তাফসীর 1 নম্বরে। এই চামচের আল্লাহ তাআলা 7 লক্ষ ভাষায় বলছেন। বলার পরে এবার আদম রে কইছে, তুমি এটার এবার 7 লক্ষ ভাষায় বলো। বলতে দেরি, হযরত আদমের কইতে দেরি নাই। শুধু চামচ, খেয়াল রাখবেন, শুধু চামচ, শুধু চামচের নাম বলার পরে ফেরেশতাগো আল্লাহ তাআলা কইছে তোরা কও, আদমেরও কইছে তুমি বলো।
আদম এই চামচটাকে 7 লক্ষ ভাষায় বলছেন। বর্তমান বিশ্বে মাত্র 6,500 ভাষা। বিশ্বের সব ভাষার পরেও আল্লাহ তাআলা অসংখ্য ভাষা হযরত আদমকে শিক্ষা দিয়েছেন। একটা চামচের নাম 7 লক্ষ ভাষায় আদম বলছেন। ফেরেশতারা দুইটা কইয়া কর পারি না। তখন আল্লাহ তাআলা বলছেন, এখন আসো, তোমরা তো পারলা না, কিন্তু তোমাদের অবদান অনেক। তোমরা যুদ্ধ করে দুনিয়াকে উদ্ধার করেছো, যুদ্ধ করে দুনিয়াকে উদ্ধার করেছো জিনদের থেকে, যুদ্ধ করে দুনিয়াকে উদ্ধার করেছো দুনিয়া থেকে। সেই হিসাবে কোটা তোমাদের থাকার কথা। আমি আল্লাহ মেধার বিচারে আদমকে অগ্রাধিকার দিলাম। বাস, আজকের ওয়াজ শেষ। কথা বলেন, কি লাগবে? আল্লাহ অগ্রাধিকার ফেরেশতাকে দিছেন। ফেরেশতা তো যুদ্ধ করছে, যুদ্ধ করে জিন থেকে সারা দুনিয়াকে জয় করেছেন। সেখানে ফেরেশতারা এই যুদ্ধে তারা জয় করার পরে দুনিয়ার খেলাফত চাইছেন। আল্লাহ কইছেন, না, মেধা লাগবে। আমি চামচেরে 7 লক্ষ ভাষায় এখন বলবো, যারা পারো তা করে দিব, যারা পারবে না তা করে দেব না। শুধু চামচটাকেই আদম 7 লক্ষ ভাষায় বলছেন। বলার পরে তুমি খলিফা, আর তোরা এই অন্যায় করলি আমার লাগে, তোকে সাজা। তখন ফেরেশতারা কয়, আই এম সরি আল্লাহ। সরি মরি কাজ দেব না, সরি মরি কাজ দেব না, বাইতুল্লাহ বানাইতে হইব, তোকে জরিমানা। তখন এই বাইতুল্লাহ বানানোর জন্য এই ফেরেশতারা আমাদের এই খানায় কাবা বানায় দিছে। কথা বলেন। আমি লম্বা চোলা কথা বললাম না। মেধার বিচার আল্লাহ করেছেন, অগ্রাধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য পৃথিবীতে যারা আল্লাহকে মানে তারা মেধাকে অগ্রাধিকার দিয়ে যাবে। আর বেশি ওয়াজ লাগবে? সবার জন্য করবো, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। আচ্ছা যাক, আমরা সবার জন্যই করব, আমরা সবার জন্যই দোয়া করব। আমি মনে করি যে কোরআন সুন্নাহের বাহিরে কোনো সমাধান নাই। আল্লাহ তাআলা এত কিছু আমাদেরকে কেন দিলেন? কি দরকারটা ছিল কোরআনের ভিতরে ফিরিস্তার লগে, আদমের লগে এই ফাইট আলোচনা করা? এটা এই জন্য দেওয়া হয়েছে যে না, এগুলো এখানে চলবে না। আবার আরেকটা জিনিস লক্ষ্য করেন যে ইয়াজিদের কিন্তু নবীর কাছে বংশীয় রক্তের মূল্য কম না। আমি কিন্তু এই জন্য বংশটা বলছি। ইয়াজিদ ইবনে মুআবিয়া ইবনে আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব, কি ইয়াজিদ ইবনে মুআবিয়া ইবনে আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব, হুসাইন ইবনে আলী ইবনে আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি নবীজির যেভাবে কাছের, ইয়াজিদও কিন্তু পিঠের না, বুকেরই, রক্ত কিন্তু এক। তথাপিও একটা জিনিস লক্ষ্য করেন, এই জায়গাতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ইয়াজিদে যখন ক্ষমতায় বসা, তখন সাহাবায়ে কেরাম বলছে, তুমি যে আমল নিয়ে এখন কাজ করতেছো এটা তুমি করো না, তুমি নেমে পড়ো। এবং প্রজাদেরকেও দাওয়াত করেছেন যে প্রজারা ওর বয়াত হয়ে সর্বোচ্চ আল্লাহওয়ালার হাতে তোমরা বয়াত কবুল করো। আর তিনি হলেন হযরতে হুসাইন। তিনি কে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। তো দেখেন এই জায়গার মধ্যে ইয়াজিদ চেষ্টা করলো কি, যে আরে ও যদি ক্ষমতার জন্য লোকদেরকে দাওয়াত করে, আমি তো পূর্ব থেকেই ক্ষমতায় বসে আছি, অতএব কারণে আমার অবদান তার থেকে বেশি। সে তো কখনোই এর আগে আর রাষ্ট্রে কোনো কাজ করে নাই, আমি তো অনেক কাজ করেছি, আমি তো এখানে অগ্রাধিকার পাওয়ার যোগ্য। কিন্তু তার জন্য হিস্সা গ্রহণ করা হয় নাই। ইয়াজিদের জন্য হিস্সা বাংলা বুঝেন, যেটা কৌকারে কোটা আকার টাকন কোটা, যেটা কোটা বলেন। ইয়াজিদ বলেছে, আরে হিস্সা তো আমার বেশি, আমার তো হিস্সা অগ্রাধিকার। এজন্য হযরতে হুসাইনকে বলা হয়েছে সংস্কার করা হোক। হুসাইন বলতেছে সংস্কার মানি না, বাতিল করতে হবে। এজন্যই তিনি মদিনা থেকে কুফায় আসছেন। কোটাকে সংস্কার করার জন্য নয়, কোটাকে বাতিল করার জন্য। জীবন দিয়া কোটা বাতিল করানোর সিদ্ধান্ত করেছেন। মাত্র 4 বছর কোটা ছিল, 4 বছর পরে কিয়ামত পর্যন্ত কোটার কোনো কথা ইয়াজিদদের বংশধরের কোনোদিন চলবে না। কথা ঠিক তো? প্রথম বছর হুসাইনকে হত্যা করছে, দ্বিতীয় বছর হাররায় রক্তপাত ঘটাইছে, তৃতীয় বছর মক্কায় রক্তপাত ঘটাইছে, চতুর্থ বছর নিজে মরে গেছে।
চতুর্থ বছর ও মরার পরে তখন কুফার লোকেরা তো ছিল চামচ, চামচের ভারতের ভাষা কয় চামচা। আপনারা তো চামচা শুনলে আর একটা অর্থ নেন, চামচের তরজমাই চামচা, কথা বুঝছেন তো? কুফার লোকেরা ছিল চামচা। কুফার এই লোকেরা হুসাইনের জন্য চোখের পানি দিলেও কাজ করতো ইয়াজিদের পক্ষে। কুফার লোকেরা গিয়ে কয়, ইয়াজিদের ফলারে গিয়া কয় হাত দিতা আমাদের সঙ্গে বেয়াদব। যেই ক্ষমতায় আমার নবীর বংশ হুসাইনকে ধ্বংস করতে পারে সেই ক্ষমতা আমি হাতে নেব না। তো কোটার খেতা বলি সর যা বেয়াদব সর। তখন তিনি এই কোটা মোটা সব বাতিল করে দিলেন। ফলে সেই মুয়াবিয়া, ওনার নাম মুয়াবিয়া, ইয়াজিদের ছেলের নাম কিন্তু মুয়াবিয়া, মুয়াবিয়া গ্রহণ করেন না এই ক্ষমতা। বলছে না, আমার এই সমস্ত দেশ চালানোর প্রয়োজন নেই, আমি অগ্রাধিকার করব আল্লাহর রসুলের সুন্নত কার দ্বারা প্রতিষ্ঠা হবে সেই দেশ চালাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।